কোরবানিদের জন্য শুভেচ্ছা পোস্টার, যেটা কিনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এরকম একটা শুভেচ্ছা পোস্টার বানিয়ে কিন্তু আপনি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে কিন্তু শেয়ার করতে পারেন। তো এটা কিন্তু আপনি খুব সহজেই বানাতে পারেন আপনার নিজস্ব একটা ছবি দিয়ে। জাস্ট আপনি 2 মিনিট এটা বানাতে পারবেন। তো কী করে এটা বানাতে হয় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এখান থেকে আমাদের একটা পিএলবি ফাইল প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা পিএলবি ফাইলটা ডাউনলোড করার জন্য গুগলে যাব। গুগলে গিয়ে অবশ্যই এখানে সার্চ করব FT ওয়েব 24। আপনারা দেখতে পাচ্ছেন FTWEB24। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এই লেখাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। লেখাটা কিন্তু স্ক্রিনেও দেখা যাচ্ছে এখন। একদম উপরে একটা ওয়েবসাইট আসছে, এটার উপর ক্লিক করুন। এরপর আপনাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। এখান থেকে আপনার নিচে চলে যাবেন। একটু নিচের দিকে আসলে এখানে একটা পোস্ট দেখতে পারবেন, ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। আপনার এই পোস্টে ক্লিক করবেন। পোস্ট ওপেন হবে। পোস্টের নিচের দিকে একটু যেতে হবে আমাদের। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেমপ্লেট বা এখান থেকে পিএলবি ফাইল কিন্তু এখানে দেওয়া আছে। আপনার যেটা পছন্দ সেই পিএলবি ফাইলটা ব্যবহার করে কিন্তু আপনার নিজের ছবি দিয়ে এখানে একটা শুভেচ্ছা পোস্টার বানাতে পারেন। এখান থেকে কয়েকটা পিএলবি ফাইল দেওয়া আছে। আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি অবশ্যই এখান থেকে ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও বাটন লেখা আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে এটা পিএলবি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি এখান থেকে আমাদের পিএলবি ফাইলটা ডাউনলোড করা আছে। তো এখান থেকে পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপ্লিকে সার্চ করব। অ্যাপটির নাম হচ্ছে রিমুভ বিজি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রিমুভ বিজি লিখে আপনার গুগল প্লে স্টোরে সার্চ করবেন, তাহলে এই একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে অবশ্যই ইনস্টল করবেন। তো এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং এখান থেকে আমাদের আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হলো গিয়ে পিক্সেল ল্যাব। এই অ্যাপসটা অবশ্যই আমাদের কিন্তু প্লে স্টোর থেকে এটাও ডাউনলোড করতে হবে। এটা আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাউনলোড করা কমপ্লিট। এখান থেকে আমাদের আপডেট চাচ্ছে, এটা অবশ্যই আমরা আপডেট করে নেব। অবশ্যই আপনার পিক্সেল ল্যাব অ্যাপটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন, কারণ এটা থেকে আমাদের এডিট করতে হবে। অলরেডি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটাও কিন্তু এখানে ইনস্টল করা কমপ্লিট। আর এখান থেকে যে আমাদের রিমুভ বিজি অ্যাপটা সেটাও কিন্তু আমাদের এখান থেকে ইনস্টল করা কমপ্লিট। তো দুটোটাই আমরা এখান থেকে ওপেন করে এই কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপই কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটা অ্যাপের মাধ্যমে আমরা কাজটা করে নিচ্ছি। প্রথমে আমরা করবো কি, এখান থেকে রিমুভ বিজি যে অ্যাপটা আছে এটা ওপেন করব। রিমুভ বিজি অ্যাপটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং যে ছবিটা দিয়ে আপনার পোস্টারটা ডিজাইন করতে চান আপনার নিজের একটা ছবি এখানে আপলোড করবেন। অবশ্যই এখানে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনার নিজস্ব একটা ছবি এখানে সিলেক্ট করবেন। জাস্ট এই ছবিটা এখানে আপলোড হবে। ছবিটা এখানে আপলোড হওয়ার পরে অটোমেটিকলি এখানে ছবিটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং ছবিটা পিএনজি মুড হয়ে যাবে। এরপর আপনার ছবিটা কিন্তু পিএনজি মুড হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে আপনার পিকচারটা। তো এরপর আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে, এটা আমরা ওপেন করব। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট, আমরা এই অপশনটা ক্লিক করব। উপরে বাম পাশে কর্নার দেখতে পাচ্ছেন লেখা আছে PLP, আমাদের এই অপশনে চাপ দিতে হবে। এরপর আপনাদের ফোনের যে ফাইল মেমোরিটা থাকবে, মানে ফাইলের অপশনগুলো চলে আসবে। আপনারা সোয়াইপ করে এখান থেকে নিচের দিকে চলে যাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারক PLP, আপনি এই বাটনে ক্লিক করবেন। মানে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমাদের কিন্তু মেইন কাজটুকু করে নিতে হবে। আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনারা এখান থেকে এই বাটনে ক্লিক করবেন। এরপরে ইনপুট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনি একটু আগে যে ছবিটাকে পিএনজি মোড বানিয়েছেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন যে পিকচারটা, সেটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন। থেকে আমরা টিকমার্ক দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনার যে পিকচারটা থাকবে, মানে যে আপনার যে পিকটা থাকবে, এটাকে আপনি সার্চ করে এখানে একটু মিলিয়ে নেবেন, কারণ এখানে একটা সাইজের ব্যাপার স্যাপার আছে। এটা মিলিয়ে নেওয়ার পরে আমাদের এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর এখানে আপনার যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে, এটা ট্যাপ করে ধরতে হবে। চেপে ধরে একদম আমাদের নিচের দিকে নিয়ে আসতে হবে। এরপর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার উপরে আমাদের ছেড়ে দিতে হবে। ছবিটার উপরে ছেড়ে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই যে আগের যে ইমরান ভাইয়ের ছবিটা থাকবে এখানে আমাদের এটাকে লক করে দিতে হবে। আইকা বাটনে ক্লিক করবেন, এটা লক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। এখানে আমাদের কিন্তু এই বাটনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের একটু কিন্তু কাজ করে নিতে হবে। সেটা হলো এখান থেকে এই যে আমাদের নামটা এখানে পরিবর্তন করতে হবে, কারণ এখানে ইমরান ভাইয়ের নামটা আছে, এটাকে আমরা আনলক করব এবং এখান থেকে এডিট বাটনে ক্লিক করে আমার নামটা আমি এখানে দিয়ে দেবো। আপনার নামটা অবশ্যই এখানে দিবেন। আমাদের যে কাজটি করতে হবে, উপরে এটাকে আনলক করতে হবে। এরপর এখান থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটন ক্লিক করে এখান থেকে আপনি এখানে কি করেন সেটা দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি ইউটিউবার দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা চলে আসছে এবং এখান থেকে আমাদের কিন্তু আমার নাম দিলাম FT রাসেল, আর এখান থেকে লিখে দিলাম ইউটিউবার। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি যেটা আসলে যা করেন আপনার পেশা হিসেবে আপনি এখানে লিখে দিবেন। আমরা জাস্ট আপনাকে ডেমো হিসেবে দেখানোর জন্য এটা লিখিয়ে দিলাম। তো মোটামুটি এখান থেকে আপনি সাইজ করে নেবেন। সাইজ করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে একটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, আমাদের এই বাটনে ক্লিক করতে হবে।
এরপর এখান থেকে সেভ টু গ্যালারি করার সাথে সাথে কিন্তু আমাদের পিকচারটা কিন্তু সরাসরি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার চাইলে আমরা এটাকে কিন্তু টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি ঈদের শুভেচ্ছা পোস্টার হিসেবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।